প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩ থেকে ১৫ এবং ১৬ নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী ৩, ১৫ নম্বর অঙ্ক। এক ব্যবসায়ী কোনো একদিন ২০ কেজি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? অর্থাৎ একজন ব্যবসায়ীর একদিনের ডাল বিক্রির পরিমাণ দেওয়া আছে, ওই পরিমাণ অনুসারে এক মাসে অর্থাৎ ৩০ দিনে কি পরিমাণ ডাল বিক্রি করবেন সেটা বের করতে হবে। আমরা জানি এক মাস সমান ৩০ দিন। তাহলে একদিনে ডাল বিক্রি করেন ২০ কেজি ৪০০ গ্রাম। সুতরাং ৩০ দিনে ডাল বিক্রি করেন নিশ্চয়ই বেশি, বেশি হলে হবে গুণ ২০ কেজি ৪০০ গ্রাম গুণন ৩০। আমরা যদি ৩০কে ২০ কেজি ৪০০ গ্রাম দিয়ে গুণ করি তাহলে আসবে ৬০০ কেজি, অর্থাৎ ২০কে ৩০ দিয়ে গুণ করলে আসবে ৬০০ কেজি, আর ৪০০কে ৩০ দিয়ে গুণ করলে আসবে ১২,০০০ গ্রাম। ৬০০ কেজিটা আমরা আলাদাই রাখবো, যোগ ১২,০০০ কেজিকে আবার ১,০০০ দিয়ে ভাগ দেব, কারণ আমরা জানি ১,০০০ গ্রাম সমান ১ কেজি। আমরা ১,০০০কে যদি ১২,০০০ দিয়ে ভাগ দিই তাহলে আসবে আমাদের ১২। ১২,০০০কে ১,০০০ দিয়ে ভাগ করলে আসবে ১২, অথবা আমরা এই ৩টা শূন্য, উপরে 3টা শূন্য নিচে 3টা শূন্য কেটে দিতে পারি, তাও একই আসবে, অর্থাৎ ১২। তাহলে আসবে ৬০০ কেজি যোগ ১২ কেজি। ৬০০-র সাথে ১২ যোগ করলে ৬১২ কেজি। সুতরাং এক মাসে ডাল বিক্রি করেন ৬১২ কেজি। এটি হলো উত্তর। ষোলো নম্বর। এক খণ্ড জমিতে ২০ কেজি ৮৫০ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ ৭ খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? অর্থাৎ এক খণ্ড জমিতে সরিষা উৎপন্নের পরিমাণ দেওয়া আছে, ৭ খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে সেটা বের করতে হবে। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় ২০ কেজি ৮৫০ গ্রাম। তাহলে ৭ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে আমরা গুণ করব ২০ কেজি ৮৫০ গ্রামের সাথে ৭ গুণ। তাহলে সমান সমান কি আসে দেখো, আমরা ২০কে যদি ৭ দিয়ে গুণ করি, ৭ দুগুণে ১৪ অর্থাৎ ১৪০ কেজি, আর ৮৫০কে যদি ৭ দিয়ে গুণ করি তাহলে আসে ৯৫৫০ গ্রাম। ১৪০ কেজিটা ঠিকই থাকবে, যোগ ৫,৯৫০ গ্রামকে আমরা ৫,০০০ গ্রাম আলাদা করব, যোগ ৯৫০ গ্রাম। ১৪০ কেজি ঠিকই থাকবে, ৫,০০০ গ্রাম সমান আমরা লিখতে পারি ৫ কেজি, কারণ আমরা যদি ৫,০০০ গ্রামকে ১,০০০ দিয়ে ভাগ দেই তাহলে কি হবে, ৫ আসবে। কেন ভাগ দেব? আমরা জানি ১,০০০ কেজি, ১,০০০ গ্রামে ১ কেজি। এটা আমরা সাইড নোটে লিখে দিব। তাহলে আমরা ৫,০০০ গ্রাম সমান লিখলাম ৫ কেজি, আর এখানে ৯৫০ গ্রাম। ১৪০ কেজি আর ৫ কেজি যোগ করলে আসবে ১৪৫ কেজি, আর এখানে হলো ৯৫০ গ্রাম। সুতরাং মোট সরিষা উৎপন্ন হবে ১৪৫ কেজি ৯৫০ গ্রাম। এটাই হলো উত্তর। তো তোমরা যখনই কোনো কিছু কনভার্ট করবা অবশ্যই কনভার্সেশন রেটটা সাইড ব্র্যাকেটে লিখে দিবে। এই ছিল অনুশীলনী ৩-এর ১৫ এবং ১৬ নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।